নীলপুর গ্রামে রমেশ নামে একজন মধ্যবিত্ত পরিশ্রমী মানুষ থাকত। তার স্ত্রীর নাম ছিল অর্পিতা। রমেশ অর্পিতাকে খুব ভালোবাসত। তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। অর্পিতার প্রার্থনায় খুশি হয়ে ভগবান তাদের বিয়ের 5 বছর পর একটি পুত্র সন্তান দেন। রমেশ ও অর্পিতা দুজনেই খুব খুশি হয়, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অর্পিতা মারা যান। রমেশ ভীষণ ভেঙে পড়ল, কিন্তু ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে সে নিজেকে সামলে নিল। হায় ভগবান, এ তোমার কি লীলা! বাচ্চার খুশি দিয়ে তুমি আমার অর্পিতাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। এখন আমি এই এতটুকু দুধের শিশুকে কি করে মানুষ করব? হাই হাই, এ আমার কি হলো? ভাই রমেশ, কতদিন আর একা এইটুকু বাচ্চাকে সামলাবে? তাহলে আমি আর কি করব ভাই? আমার তো আর কোনো উপায় নেই। আরে কে বলল উপায় নেই? তুমি বরং এক কাজ করো, আর একটা বিয়ে করে ফেলো। কি বলছো ভাই এসব? না ভাই, আমি আর বিয়ে করব না। আমার অর্পিতার জায়গা কেউ নিতে পারবে না। রমেশ, আমি জানি বৌদির জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু এই বাচ্চাটার কথাটাও তো একবার চিন্তা করো। তারও তো একটা মায়ের দরকার। তার দিকটা একটু ভেবে দেখো। অনেক ভেবে রমেশ আবার বিয়ে করল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল চাপা। দেখতে সে খুব সুন্দর। দেখো বউ, আমি শুধুমাত্র আমার ছেলে অর্জুনের দেখাশোনা করার জন্য তোমায় বিয়ে করেছি। আমার ছেলের যেন কোনো রকম কষ্ট না হয়। যদি আমার ছেলে তোমার কাছে ভালো থাকে, তাহলেই তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবাসব। চাপা প্রথম প্রথম অর্জুনের খুব যত্ন নিত, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগল। সারা দিন আর এই কান্নার আওয়াজ আমার আর ভালো লাগে না। যাচ্ছি বাবা, যাচ্ছি। 2 বছর পর চাপা একটি ছেলে সন্তানের মা হয়। তারপর থেকে সে নিজের ছেলেকে বেশি আদর করতে লাগল, আর অর্জুনের প্রতি একটু অবহেলা দেখাতে লাগল। কিন্তু রমেশ তার 2 ছেলেকেই খুব ভালোবাসত। 2 ভাই অর্জুন আর সৌরভ একসঙ্গে বড় হতে লাগল। এইভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন রমেশ কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পথের কিছু মানুষ তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকেই রমেশের শরীর খুব খারাপ হয়ে যেতে লাগল। বেশ কিছুদিন পর রমেশ হঠাৎ মারা যায়। বাবা, ও বাবা, মা তো আমার জন্মের পরই আমায় ছেড়ে চলে গেছে। এখন তুমিও আমায় ছেড়ে চলে গেলে বাবা। এখন আমার কি হবে? আমি কি করব বাবা? এই যে মহারাজ, এইভাবে চুপ করে বসে থাকলে দিন চলবে তো? বলি, তোর বাবা তো মারা গেছে বেশ কয়েকদিন হলো। এইবার যাও, গিয়ে কিছু কাজ খোঁজো, না হলে খাবে কি শুনি? কিন্তু মা, আমি তো কোনো কিছু কাজ জানি না। আমায় কে কাজ দেবে? অত শত আমি জানি না। কাজ করে টাকা উপায় করে নিয়ে আসবি, তবে আমি তোকে খেতে দেব, না হলে তোর খাওয়া বন্ধ। এখন যা, দূর হ এখান থেকে। কাকু, আপনার দোকানে কোনো কাজ আছে? একটু দেখুন না, আমার একটা কাজের খুব দরকার ছিল। না না, এখন কোনো কাজ টাজ নেই। কিছু লাগলে বলো, না হলে যাও এখান থেকে। কাকু, আপনার দোকানে কোনো কাজ আছে? একটু দেখুন না, আমার একটা কাজের খুব দরকার ছিল। কাজ তো আছে, কিন্তু তুমি তো এত ছোট মানুষ, তুমি সেই কাজ কি করে করবে? আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কাজ করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কাল থেকে এসো, কিন্তু আমি রোজ 200 টাকার বেশি তোমাকে দিতে পারবো না। আমার তাতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি কাল থেকেই কাজে চলে আসব। সৌরভ, সৌরভ, ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে তো। দেখ, আমি তোর জন্য তোর পছন্দের পোলাও রান্না করেছি। সত্যি মা, তুমি আমার পছন্দের পোলাও করেছো? হ্যাঁ রে বাবা, তুই যা, হাত মুখটা ধুয়ে আই, আমি খেতে দিচ্ছি। এই দেখ, আমি তোর জন্য পোলাও আর মাংস রান্না করেছি। খা বাবা, পেট ভরে খা।
মা, আমায়ও একটু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। একটু পোলাও দাও না মা আমায়। ওসব পোলাও টুলাও হবে না। রান্নাঘরে হাঁড়িতে কাল রাতের ভাত আছে, গিয়ে জল দিয়ে খেয়ে নে যা। অর্জুন, এই অর্জুন, কিরে কথা শোনা যাচ্ছে না? তাড়াতাড়ি এইদিকে আই। কি হয়েছে মা? এতক্ষণ সময় লাগে আসতে, কি করছিলি কি? কাল তো আমার পরীক্ষা, তাই একটু পড়তে বসেছিলাম। কেন মা, কিছু করতে হবে? বলো বলো, আমি করে দিচ্ছি। ওইসব পড়াশোনা বাদ দে এখন। তোকে যে কাজের কথা আমি বললাম তার কি হলো? হ্যাঁ মা, আমি একটা দোকানে কাজ পেয়েছি। কাল স্কুল থেকে আসার পর যাব আমি কাজে। পড়ি আর তুই কি করবি? সেই তো তোকে কাজই করতে হবে। তার থেকে বরং তুই সকাল থেকেই চলে যাস কাজে। মা, তুমি আমার পড়াশোনাটাও আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি তো বলছি মা, আমি স্কুল থেকে বাড়ি এসে ঠিক কাজে চলে যাব। পড়াশোনাটা আমায় করতে দাও। তুই স্কুল থেকে এসে কাজে চলে যাবি, তো আমার ঘরের কাজগুলো কে করবে শুনি? সকালে উঠে ঘরের কাজ গুছিয়ে তারপর কাজে যাবি। আর তোকে কাজের বেতন কত দেবে? রোজ 200 টাকা করে দেবে বলেছে। ভালো কথা, পুরো টাকাটা যেন রোজ আমার হাতে এনে দেওয়া হয়। এখন যা, একটু মাংসর ঝোল আছে, একটা রুটি করে খেয়ে শুয়ে পড়। মা, ও বাবা, আমায় একা রেখে কোথায় চলে গেলে তোমরা? এইভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন হঠাৎ চাঁপার খুব শরীর খারাপ হয়ে যায়। সে জ্বরের মধ্যে কাঁপতে কাঁপতে তার ছেলে সৌরভকে ডাক দেয়। সৌরভ, সৌরভ বাবা, একটু এইদিকে আয় না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দিয়ে যা বাবা আমায়। এখন আমার সময় নেই, আমি পারবো না। আমি এখন বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি। তোমার ওই বড় ছেলেকে বলো না, সে করবে তোমার কাজ। এই নাও মা জল। তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। এই ওষুধগুলো আমি লিখে দিয়েছি, নিয়ে এসে খাইয়ে দেবে তোমার মাকে। মা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। সৌরভ, আমার সৌরভ কোথায়? ভাই তো এখনো বাড়ি ফেরেনি। তুমি খেয়ে এই ওষুধগুলো খেয়ে নিও, আমি কাজ থেকে বাড়ি ফিরে সব ঘরের কাজ করে দেব। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠো, আমায় খেতে দাও। বাবা, আমার খুব শরীর খারাপ, আমি উঠতে পারছি না। আজ একটু তুই নিজে নিয়ে খেয়ে নে। না না, ওইসব আমি পারবো না। তুমি দিলে দাও, না হলে আমি চলে যাচ্ছি। মা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে এসে বস, আমি খাবার দিচ্ছি। এত দেরি হয়ে গেল, অর্জুন এখনো বাড়ি ফিরল না কেন? এখন তো শরীরটা একটু ভালো আছে, যাই একবার গিয়ে দেখি ছেলেটা কোথায়। দাদা, অর্জুন আছে? অর্জুন? না তো দিদি, অর্জুন তো কাজ শেষ করে চলে গেছে অনেকক্ষণ আগে। কিন্তু ও তো বাড়ি যায়নি, কোথায় গেল ছেলেটা? হায় ভগবান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না। আমার অর্জুনকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি।
ওই মন্দিরের সামনে অর্জুনের মতো ওইটা কে বসে আছে? গিয়ে একবার দেখি তো। ভগবান, আপনি আমার মাকে সুস্থ করে দিন। আমার মা ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই। আপনি আমার মাকে সুস্থ করে দিন। অর্জুন, অর্জুন! মা, তুমি সুস্থ হয়ে গেছো? আমি এখনই বাড়ি যাচ্ছিলাম তোমার জন্য ফল নিয়ে। হ্যাঁ বাবা, আমি সুস্থ হয়ে গেছি। ছেলে মায়ের জন্য প্রার্থনা করবে আর মা সুস্থ হবে না, তাই কখনো হয়। অর্জুন বাবা, তুই আমায় ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, তুই আমায় মাফ করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি ভালোবাসার সম্পর্কের মূল্য অনেক বেশি। না মা, তুমি আমার মা, তোমায় আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি আমায় নিজের ছেলে মনে করেছো, তাতেই আমার মন ভরে গেছে। আয় বাবা, চল বাড়ি চল। আজ তুই যা খেতে চাইবি আমি তোর জন্য তাই তাই রান্না করব। চল বাড়ি চল।